এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আগের ভিডিওতে তো পেলিং এর বার্ড পার্কটা পুরোটাই ঘুরে দেখিয়েছি। ঘুরতে ঘুরতে পুরো একদম অনেক বড় হয়ে গিয়েছিল ভিডিওটা। তো যাই হোক, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বার্ড পার্ক থেকে। ওখান থেকে বেরিয়ে এখন আমরা কোথায় যাই আর কি কি দেখি, তো তোমরাও চলো আমার সাথে দেখবে। আর সবাই তো অনেক আগে গাড়িতে গিয়ে বসে আছে। তো আমার ভিডিও করতে করতে খুব স্বাভাবিক একটু লেট হয়ে গিয়েছিল। যে রাস্তাটা দিয়ে গেছিলাম সেই রাস্তাটা দিয়েই আবার নেমে যাচ্ছি বাইরের দিকে। আর পেলিং সাইট সিন করতে বেরিয়ে আজকের প্রথম জায়গাটা দেখতেই তো আমাদের অনেকটা সময় লেগে গেল। গরম লেগে গেছে হেঁটে হেঁটে পুরো পার্কটায় হামিয়ে গিয়েছি। তো তো তাই ওই সোয়েটারটা খুলে ফেলেছি। এখন আমরা যাচ্ছি এখান থেকে আরেকটা জায়গায়, একটা মনস্ট্রি। এখন আমরা আসলাম একটা মনস্ট্রিতে। কি সুন্দর ফুল ফুটে আছে, ছোট ছোট পাহাড়ি ফুলগুলো, ভালো লাগছে। এটার ভেতরে কোথায় গাড়িটা ঢুকে যাবে। তো এই বুদ্ধ মনস্ট্রিটা কিন্তু অনেকটাই উঁচুতে, গাড়িটা ওখানে উঠে যাচ্ছে একদমই, মানে মনস্ট্রির সামনেই আর কি গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। কতটা উঁচুতে আমরা উঠছি মানে বোঝাই গেল পুরো। তো গাড়ি থেকে নেমে পড়েছি, আর গাড়ি তো এখানে পার্কিং করে রেখেছে, প্রচুর গাড়ি রয়েছে এখানে পার্কিং এ, যে সমস্ত ভিজিটাররা ভিজিট করতে এসছেন। আর আসার সময় আমি ওই পাহাড়ি ফুলটা দেখছিলাম, তো নেমেই গাড়ি থেকে আগে আমাকে ওই ফুলটার কাছেই ছুটতে হচ্ছে। আগে তো ছবি ভিডিওতে দেখেছি এই ফুলগুলো, আজকে স্বচক্ষে নিজের সামনে চোখ থেকে মানে নিজের চোখে দেখছি, কি ভালো লাগছে। তাহলে চলো এবারে যাওয়া যাক মনেস্ট্রির ভেতরে। তো আমাদের গাড়িটা মনেস্ট্রির পেছন দিকটা দাঁড়িয়েছে, মানে যে কোনো গাড়ি ওটাই আসার রাস্তা। এই একটা জায়গা, এখানে বোধহয় মানে রাত্রেবেলা আগুন জ্বালানো হয় বৌদ্ধদের ইয়েতে আর কি, এরকম ভাবেই হয়তো করে রাখে। আর এখানে চারিদিকে গাছপালা, সবুজে সবুজ, খুব ভালো লাগে দেখতে। কিন্তু এইদিকেও একটা গেট রয়েছে যেটা তালা দেওয়া দেখলাম। মনেস্ট্রির সামনের দিকটা হচ্ছে ওই দিকে, মানে ওদিক দিয়ে আসার কোনো যাওয়া আসার জায়গা নেই, ওই সাইডটাই পুরো পাহাড় খাদ। আর পেছন দিকটাই আর কি দিয়েই রাস্তা আসা যাওয়া করার। তো আমরা ঘুরে একদম মনেস্ট্রির সামনের দিকটাতে চলে আসলাম। আর এখানে কিন্তু সবাইকে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আর ভেতরে ফোনও অ্যালাউ নেই, মানে ক্যামেরা করা অ্যালাউ নেই। দেখি যদি ভেতরে গিয়ে ক্যামেরা করা যায়, সবাই মানে করতে পারছে দেখলে আমিও করব। আর এই হলো পুরো মনেস্ট্রিটাই, সামনে থেকে ঠিক এরকম দেখতে, খুব সুন্দর। এখানকার বৌদ্ধ মন্দির বা মনেস্ট্রি যেটাই বলো, তো সেগুলো কিন্তু ঠিক এরকমটাই দেখতে। আর চারপাশটা দেখো এরকম, এদিকেও ফাঁকা পুরো খাদ, ওদিকেও ফাঁকা পুরো খাদ, কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। আর পাহাড়ের ওয়েদার জানোই তো, এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, তো এই কুয়াশা। আমরা যখন আসছিলাম তখন রোদ ছিল, এখন আবার হুট করে মেঘ করেছে, তো একদম ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে। আর ভেতরে ঢুকে কিন্তু একদম কোনো কথা বলতে পারবো না, চুপচাপ থাকতে হবে। যে কোনো বৌদ্ধ মনেস্ট্রিতে গেলেই কিন্তু এটা লক্ষ্য করা যায় যে ওখানে একদম শান্ত শিষ্ট চুপচাপ থাকতে হয়, যেটা খুব শান্ত লাগে, মানে মনটাকে শান্ত করে। এবার পাশ থেকে একটা ছোট দরজা চলে গেছে, সেখান থেকে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। 3 তলা রয়েছে কিন্তু। আসলে আমি প্রথমে বাইরে বেরিয়ে গেছিলাম, এই নিচতলাটা দেখেই বুঝতে পারিনি। তারপরে শুনলাম, আবার ভেতরে এসে আবার ওপরে আসলাম। আর সিঁড়িগুলো কিন্তু খুব সরু আর খুব খাড়া আর খুব স্লিপও। তো দোতলায় চলে আসলাম, আর দোতলাতেও এরকম কিছুই রয়েছে।
এবার দোতলা থেকে বেরিয়ে আবার সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আবার ৩ তলায় উঠে যাব। দেখো সিঁড়িগুলো একদম খাড়া আর কিন্তু খুব অন্ধকার, এখানে লাইট নেই সিঁড়িগুলোতে। এই দিকটায় ঢুকেই কিছু রয়েছে এখানে, এটা একটা স্টোর রুম মতো অনেকটা, তাও কিন্তু অনেক কিছু রয়েছে ওয়ার্ড্রপে। যাই হোক, এখানে সব লোকজন যাচ্ছে, এখানে দেখি কি আছে। তো ভালো করে সমস্ত কিছু দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তারপর বাইরে বেরিয়ে চলে আসলাম এই ভিউ পয়েন্টটাতে। এই দেখো, এখানে এবার একটা জিনিস যেটা দেখাই, এখান থেকে আমরা দেখছিলাম ক্যামেরায় জুম করে যে কি সুন্দর এই জায়গাটা। কোনো একটা কি বলবো, একটা ধ্বংসাবশেষ, খুব সুন্দর, যেটা আমরা দেখছিলাম এটা সম্পর্কে না তখন আমরা জানতাম না আর বুঝতেও পারিনি, পরে বাড়ি এসে ভ্লগ দেখে জানতে পারলাম এটা সম্পর্কে। এই দেখো, বেরিয়ে দেখছি প্রকাশ আমায় ভালোবেসে ফুল দিচ্ছে, সেটা যেই ফুলই হোক যেমনই হোক, প্রথমবার এরকম নিজে থেকে আমাকে ফুল দিয়ে, বাবা আমি তো সারপ্রাইজই হলাম। আর ফুলটা নিয়ে কানেই গুজে নিলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো ভিডিওটা। আর এই জায়গাটা এত সুন্দর, একটু আগে রোদ ছিল বললাম না, এখন তো কুয়াশায় ঢেকে গেছে চারপাশটা, আর কি দেখাবো। তবে এত সুন্দর, এখানে এসে না মনটা সত্যিই শান্ত লাগছে। ও হ্যাঁ, আর যেটা বলছিলাম, এইটা কি সেটা আমরা তো তখন বুঝতে পারিনি এখানে যে দেখছিলাম। এবারে বলি, এই যে আমরা বার্ড পার্কে একটা রাস্তা দিয়ে যে সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেলাম বার্ড পার্কের সুন্দর সবকিছু দেখার জন্য, আর একটা রাস্তা ডান দিকে চলে গেল দেখতে পেলে। ওই যে ডান দিকের রাস্তাটা, যেটাই আমাদের আর যাওয়া হয়নি, ওই রাস্তাটা দিয়ে সোজা গেলেই ওইখানটায় যাওয়া যেত, কিন্তু সেটা অনেক দূর, অনেকটাই হাঁটতে হতো। তো সেটা তো জানতাম না, পরে বাড়ি এসে ব্লগ দেখে জানতে পারলাম। এবারে মনেস্ট্রি থেকে চলে এসেছি, আর যেখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল আরও কত গাড়িতে ভরে গেছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, অত গাড়ি পেরিয়ে নিচে নামিয়ে আসতে তো একটু সময় লাগলো। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট যেটা দেখতে যাব সেই উদ্দেশ্যে। আর বলো তো এবারে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, এবারে যাচ্ছি স্কাই ওয়াক। তো কতটা উঁচুতে মনেস্ট্রিটায় উঠেছিলাম দেখলে, সেখান থেকে কিন্তু নিচের দিকে আবার নেমে আসলাম, আবার নিচের দিকে নেমে থেকে কিন্তু আবার ওপর দিকে উঠছি আরও একটা পাহাড়ে। তো যেই পাহাড়ের একদম চূড়ায়, একদম ওপরে কিন্তু আছে স্কাই ওয়াক। তো এত ওপরে উঠতে গেলে তো আমাদের ওপর দিকেই উঠতে হবে, তাই না? এই দেখো কীভাবে, আর স্কাই ওয়াকে ওঠার এই পাহাড়ের এঁকে বেঁকে রাস্তাগুলো কিন্তু ভীষণ খাড়া ছিল, প্রচুর খাড়া, সামনে চোখে না দেখলে বোঝা যাবে না। একরকম ভয় লাগছিল, তবে বেশ একটা অ্যাডভেঞ্চার ব্যাপারও ছিল। দেখো কিরকম খাড়া, কতটা উঁচু। তো এরকম এঁকে বেঁকে রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু এই রাস্তার একটা আলাদাই অনুভূতি আর কি, সেইটাই আমরা এতক্ষণ ধরে এনজয় করছি। আর এই রাস্তার অনুভূতিটা এনজয় করতে করতেই কিন্তু আমরা স্কাই ওয়াকের কাছাকাছি পৌঁছে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে রাস্তাঘাটে চারিদিকে গাছপালা, মানে একটা অ্যাডভেঞ্চারাস টাইপেরই এই রাস্তাগুলো কিন্তু। আর রাস্তা আর প্রকৃতির এই রূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই কিন্তু আমরা স্কাই ওয়াকের কাছে চলে আসলাম। ওই পাহাড় থেকে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছিলাম সেই কোন চূড়োয় ওই বৌদ্ধ মূর্তিটা, আর এখানে এসে কত কাছে চলে আসলাম, তাই না? এবারে গাড়ি তো এখানে পার্কিং করা হলো, গাড়ি এখানে দাঁড়াবে আর অতটা আমাদের হেঁটে যেতে হবে। চড়াই উতরাই তো আছেই, যাওয়ার সময় আমরা উঁচুর দিকে উঠছি তো একটু রাস্তাটা উঠতে কষ্ট হবে, তবে নামার সময় নামাটা কিন্তু ইজি হবে।
ছিলাম বরফ নিয়ে খেলবো বলে, এসছিলাম বরফের সাথে কিছুটা সময় কাটাবো বলে, জগদম্বার লেকের কাছে বসে মনটাকে শান্ত করবো বলে, তবে কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় চলে এলাম। অতটা উঠে হাঁপিয়ে গেছি, তারপরে এখানে একটু বসে আমরা রেস্ট করছিলাম। আর এদিকে দেখো আমি কত কি বলে চলেছি ক্যামেরায়, অথচ দেখছি মাইকই অন করিনি। মানে এদিকে মাইকটা কানেক্ট করা ছিল কিন্তু অন করিনি, তাই কোনো ভয়েসই আসেনি আমার। পেলিং এর এত কিছু দেখে এত জায়গা ঘুরে কিন্তু মনটা একটু বেশ ভালোই হয়েছিল। গুরুদম্বার যেতে না পারলেও সেটার খারাপ লাগাটা আলাদা জায়গায়, তবে মনটা একটু ভালো হয়েছিল। আবার কতটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপরে আবার হেঁটে হেঁটে, উফ বাবারে আর পারছি না। ওই দেখো ওদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে, কতদিনের ইচ্ছে, আমি তো করবোই ঠিক সুযোগ পেলে। এই দেখো কালু। আর এখান থেকে উঠে আবার এদিক থেকে কিন্তু অনেকটা ঘুরে 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 উপরে উঠতে হবে। শুধু উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি। তারপর এখানে এসে দেখছি কত ফুল, কত ফুল, কত রকমের ফুল গাছ লাগানো, কত কত ফুল ফুটে আছে। এই ফুলগুলো কি সুন্দর। এটা কিন্তু গোলাপ নয়, তবে কাইন্ড অফ গোলাপের মতোই দেখতে দূর থেকে মনে হচ্ছে। তো আমার তো দূরের পাওয়ার, কাছে না যাওয়া অব্দি স্পষ্ট পরিষ্কার। আর আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, জানি না জুম করে কতটা কি বোঝা যাচ্ছে। খুব সুন্দর ফুলগুলো, খুব সুন্দর। আবার এখান থেকে ঘুরে ঘুরে দেখো সবাই হাঁপাচ্ছে, দাঁড়িয়ে 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 উঠছে। কি করবে, এতটা কষ্ট হয় না উঠতে, বয়স্ক মানুষ কত উঠছে। এই দেখো চলেই আসলাম প্রায় কাছে। ওখানেও কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। এবারে এটার ভেতরে ঢোকার আগে আমাদের সকলকে কিন্তু জুতো খুলে রাখতে হবে, খালি পায়ে যেতে হবে। এই দেখো খোলাই, কোনো গেট ঠেট নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুব নিট অ্যান্ড ক্লিন। তারপরে এখানে হয়েছিল আমার আবারও একটা গন্ডগোল। এত অব্দি এসে দেখছি আমার মাইকের ফাটটা নেই, হারিয়ে গেছে। পুরো নিচ অব্দি গিয়ে খুঁজে এলাম কিন্তু পেলাম না, কি করবো আর। কি সুন্দর দেখো জায়গাটা, দেখে মন ভরবেই ভরবে। তারপরে এই দেখো এই জায়গাটা দিয়ে ঘুরে এরকম করেই কিন্তু স্কাই ওয়াকের উপরে উঠতে হয়। তবে ছবি টবিতে দেখতাম কত সুন্দর, এখন তো দেখছি পুরো চারিদিকে জং ধরে গেছে। কি ভাল লাগছে, এখান থেকে ঘুরে গিয়ে স্কাই ওয়াকের ওপর দিয়ে এতটুকুই গিয়ে তারপরে ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যায়। আর সবাই এখানে এসে এমনি ছবি টবি তোলে, ভিডিও করে, এই একটা অভিজ্ঞতা এই আর কি। তবে রোদ থাকলে আরো বেশি সুন্দর লাগতো দেখতে বোধহয়। রোদ নেই, যেখানে যাচ্ছি সেখানেই মেঘ করে আছে। তবে মেঘ করে আছে বলে একটু আমরা এই সোয়েটার পরে তাও ঘুরতে পারছি। আসলে আমাদের যাওয়ার কথা ছিল তো নর্থ সিকিম, সেখানে তো প্রচুর ঠান্ডা, মাইনাস। তাই আমরা মোটামোটা অনেক অনেক সোয়েটার নিয়ে এসেছিলাম অল্টারনেট করে রোজ পরার জন্য। কিন্তু নর্মাল কোনো ফ্যান্সি ড্রেস নিয়ে আসিনি যেটা পরে এখানে ঘুরতে পারবো। তো এখানে আসার তো আমাদের কথা ছিল না, কি করব। তো আগে জানলে এক্সট্রা অন্যরকম ড্রেস নিয়ে আসতাম। তো অকথ্য আমাদের এই মোটামোটা সোয়েটারগুলো পরেই সকলকে ঘুরতে হচ্ছে। এবারে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের। এই দেখো অনেকগুলো সিঁড়ি, কিন্তু শুনেছি প্রায় 165টা মতো সিঁড়ি আছে এখানে। তো এই সিঁড়ি বেয়ে উঠে তারপরেই কিন্তু ওই মন্দিরের ভেতরে যাওয়া যাবে। এই দেখো সেই ফুলগুলো যেগুলো বার্ড পার্কে দেখেছিলাম। আর এই যে আমাদের পুচকু কিন্তু একটু হাঁপাচ্ছে না, গিনি ছটপট ছটপট করে উঠছে। আর খুশি কিন্তু বাবা মায়ের সাথে আগেই ওপরে উঠে গেছে, ওরা ওপরে উঠে দাঁড়িয়ে আছে, আমাদের হাত দেখাচ্ছে। যদি আকাশ পরিষ্কার থাকতো এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেত খুব ভালোভাবে। আমাদের দুর্ভাগ্য, কি করা যাবে আর, কিছুই তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না, কিছুই নেই এবারে আমাদের ঘুরতে এসে কপালে। এবারে আর কি, ওই দেখো ওরা দাঁড়িয়ে আছে ওপরে, দেখলে? এই যে, জানি না আমার ক্যামেরায় কতটা কি ধরা পড়লো। তবে আকাশের এই অবস্থাতেও কিন্তু এক অন্যরকম সুন্দর লাগছে পরিবেশটাকে, মানে চারপাশটা দেখতে। আর রোদ থাকলে আকাশে হয়তো আরো আরেক রকম সুন্দর লাগতো দেখতে, তাই না? তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। কি ভালো লাগছে চারপাশটা। এই দেখো এই ফুলটাও কি সুন্দর। এই ফুলগুলো সেই আগেরবার যখন গিয়েছিলাম ইস্ট সিকিমে তখন দেখেছিলাম। তো ভেতরে যাই, ভেতরে গেলে কিন্তু বেশি কথা বলা যাবে না। তো এই দেখো কি শান্ত এই জায়গাগুলো, সবাই এখানে এসে কিন্তু মন শান্ত করে বসে থাকে, তাতে কিন্তু আরো শান্ত লাগে। এখানেও এরকম ভাবেই, মানে চড়াইয়ের হ্যাঁ চড়াইয়ের মতোই বোধহয়, ঠিক কি বলে, চড়াই না উতরাই, যাই হোক ভুলে গেছি।
এইভাবেই কিন্তু উঠতে হচ্ছে ঘুরে 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 একদম উপরে, অনেকটাই ওপরে কিন্তু। তো চলো যাই। ভেতরটা কিন্তু অন্ধকার, বেশি আলো নেই, ওই বাইরের আলো যতটা আসছে আর কি ডে লাইটে। কিন্তু খুব সুন্দর করে সাজানো, ওয়াল পেন্টিং করা, খুব সুন্দর। তো একদম উপরে চলে আসলাম আমরা। এখানে দেখো অনেকে হয়তো মানত করে, মানত করে কিছু এই বেঁধে রাখে, সেই জিনিসটা রয়েছে। তো একদম উপরে চলে এসেছি। ওপর থেকে নিচটা কেমন লাগছে চলো দেখি। এই দেখো কি অপূর্ব সুন্দর, এক অন্যরকম, তাই না? আর ওই দিকটায় দেখছিলাম না প্যারাগ্লাইডিং হচ্ছে, দেখবো পরে নিচে নেমে যে কোথায় প্যারাগ্লাইডিং হচ্ছে। যদি খুঁজে পাই তাহলে তো অবশ্যই করব, আমার তো খুব ইচ্ছে। ইস, আকাশটা যদি পরিষ্কার হতো এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। কি আর করা যাবে, যা দেখতে পাচ্ছি, যতটুকু পাচ্ছি হয়তো ভগবান আমাদের ততটুকুরই উপযুক্ত মনে করছেন, তাই ততটুকুই দেখাচ্ছেন। এতটুকু দেখেই নয় এবারে সন্তুষ্ট থাকি। তবে এই সৌন্দর্যটাও কিন্তু অন্যরকম, বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখো, ঠিক আছে, কোন জায়গাটায় উঠে পড়েছি আমরা। এখান থেকে মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো সবাই এখানে বসে আছে এখন আমাদের গ্রুপের, এ সবাই বসে বসে একটু রেস্ট করছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। চলো, আমি আর বসতে পারি কোথায়, ভিডিও করতে করতে অর্ধেক সময় বেরিয়ে যায়। ওরা তো বসেছিল আর আমি পুচকুগুলোর সাথে একটু খেলছিলাম, সেটা আর কি ভিডিও করব। তো তারপরে আবার নেমে আসলাম নিচে, সেটা আর ভিডিওতে দেখালাম না, একেবারে নেমে চলে এসেছি। তো এখানকার ফুলগুলো দেখাই তোমাদের, কি অপূর্ব সুন্দর প্রত্যেকটা ফুল, এমনকি প্রতিটা গাছ কি অপরূপ সুন্দর। এই দেখো এই সাদা ফুলটা যেটা ওপর থেকে দেখছিলাম তখন ওঠার সময়, কি সুন্দর, অপরূপ সুন্দর, দারুণ লাগছে। আর খুব হাওয়া দিচ্ছে এখানটায়, খুব ভালো লাগছে। এই জিগজ্যাগ ওপর থেকে দেখছিলাম না এরকম ঘুরে ঘুরে, ওটা দিয়ে আমি ঘুরে ঘুরে নিচে নামছি আর ফুলগুলোকে দেখছি, আর কি ভালো লাগছে। এই সমস্ত ফুল, তারপর আমাদের ঘুরতে আসার এখানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ছবি তুলে কিন্তু আমি আমার ফেসবুকে আগেই শেয়ার করেছি। যারা আমাকে ফেসবুক বা ইনস্টাতে ফলো করো না, অবশ্যই গিয়ে ফলো করতে পারো, আর ছবিগুলোও চাইলে দেখে নিতে পারো। আমার ফেসবুকের নামও কিন্তু বিপাশা মজুমদার। তো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তারপরে খুব মেঘ করে এসেছিল, বৃষ্টি নামবে নামবে, তো তাড়াহুড়ো করে আমরা হোটেলে চলে আসলাম। এখানে এসে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে ছিল আমাদের ডাল, মুড়ি ঘন্ট, বেগুন ভাজা আর ডিমের কারি। ভীষণ ভালো, বা রান্না বান্না ভীষণ ভালো, খাওয়া দাওয়া কিন্তু আমাদের হোটেলে দারুণ লাগছিল, দারুণ। আর এই দেখো কালকে চিলি চিকেন খেতে পারিনি, সেটা আমাকে আজকে দিয়েছে একটু খেতে। আমি তো মুড়ি ঘন্ট দিয়েই অর্ধেক ভাত খেয়ে ফেলেছি, এত ভালো এখানকার রান্নাবান্না, কিন্তু পুরো বাঙালিয়ানা। এবারে দেখো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এবারে শুধু আমি আর প্রকাশ যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, মানে এরপরে আমরা কোন জায়গাটা দেখবো, তো সেখানেই যাচ্ছি। তো চলো, সেটা আমি আমার পরবর্তী পার্টে নিয়ে আসছি। তো দেখতে থাকো আর পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো। টাটা।